এই হলো মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক সেই গুণগুলো অর্জন করার তৌফিক সবাইকে দান করুন। আজান হবে, আজান হয়ে গেছে। আমরা জি ঠিক আছে, আমরা জি আমরা দোয়া তো হবে। আমরা যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার যে মাহফিলটা, পরবর্তী মাহফিলটা আছে খুব বেশি দূরে না, মাত্র যশোর। খুব কাছে না? কাছে নাকি? বেশ দূরে আমাকে যেতে হবে। আমাকে আব্দুল আউয়াল ভাই কোথায়? মাশাআল্লাহ, আমাকে লেগেছিলেন, আমার সাথে কত আগের থেকে লেগেছিলেন আলহামদুলিল্লাহ। তো উনি শেষে নাসর বান্দা, হুজুর আপনি পাওয়াবেন কই, আপনাকে আসতেই হবে। তো আমি যে আসছি, আপনারা খুশি হয়েছেন তো? আমিও খুশি। আপনারা মাহফিলে এসে মাহফিলকে সফল করেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। আমরা সবাই রমজানকে মাথায় নিয়ে ভাববো জীবনের শেষ রমজান, এই রমজানের মধ্য দিয়ে যেন আমরা আমাদের জীবনের মোড়কে যেন জান্নাতের দিকে নিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, চিৎকার মেরে বলুন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই আশাবাদ কামনা করছি। এবং আজানের ওয়াক্ত আগেই চলে আসছে, 4:25 ওয়াক্ত চলে আসে, সেখানে 35 বাজে। আমরা 40-45 এর মধ্যে শেষ করে নামাজকে as-salatu ala waqtiha inna as-salata kanat ala al-mu'minina kitaban মাওকুতা, আমরা সময় মতো নামাজটা আদায় করে নেব। এই জায়গায় রাজি আছেন তো সবাই? এটা মসজিদ নাকি? এটা মসজিদ, ওখানে জায়গা হবে না, ওখানে হবে এক জামাত, ঠিক আছে। কিন্তু প্রত্যেককেই আজকে আসরের নামাজে যদি আমরা এখানে শামিল হতে পারি, নামাজ পড়তে পারি, এটাও একটা কায়েমের কাজ। এটা একটা কিসের কাজ বলেন? কায়েমের কাজ। বৃহৎ জামাত হবে, নামাজ হবে, এটা মাহফিলের সৌন্দর্য। সবাই এখানে নামাজ পড়বেন, তাহলে মাহফিলের সৌন্দর্য কমবে না বাড়বে? কেউ যাবেন না, কিন্তু এখানে দোয়া হবে, দোয়ার পর ওযুর ব্যবস্থা আছে, এরপর আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। জি, আর কোন কথা ঘোষণা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, মিষ্টি বিকেল, গধূলি বেলা, এমন সুন্দর তোমার হাজার হাজার পছন্দের বান্দাগুলোকে নিয়ে সমুদ্রখালী মাদ্রাসার মাঠে, আয় আল্লাহ তাআলা, তোমার কালাম থেকে তাকওয়ার উপরে রমজান শীর্ষক কিছু কথা বলেছি, এই মাসের মর্যাদা নিয়ে কিছু আলোচনা করেছি, জিহাদ প্রসঙ্গে কিছু কথা বলেছি, ইকামতের দিন নিয়ে কিছু কথা বলে কাঙ্গাল ফিকরের মতো শেষন দেশে দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। বাবা কবরে গেছে, মা কবরে গেছে, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, আল্লাহ, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে এমন সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিন কি হল, ইহুদি মুক্ত করে দাও। মসজিদুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, কাশ্মীরকে তুমি আল্লাহ মেহেরবানি করে জুলুম মুক্ত করে দাও। ও আল্লাহ,
দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটাইয়া দিও। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, বউ বাচ্চাগুলো কাঁদবে, টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে। আমার জন্য একজন কাফনের কাপড় কিনতে যাবে রে, সে নিজের জন্য পড়বে না, সে অন্যের জন্য কিনে আনবে। যে বিক্রি করবে সে নিজেও এটার দায়িত্ব নেবে না, আবার সেই কাফনের কাপড় জামার গায়ে পরায় দেবে, যে পড়বে সেও তো জানবে না। এই তো বিচিত্র সামনে একটা জীবন আসতেছে আল্লাহ, এমন একটা মুহূর্ত আসতেছে 24 ঘন্টা যখন চলে যাবে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাব। ও আল্লাহ 7 দিন চলে যাবে, পেটের নাড়ি ভুঁড়ি চোখ মুখ সব আয় আল্লাহ তাআলা সব পেটের নাড়ি ভুঁড়ি গুলো চোখ মুখ হাত কান সব কিছু বের হতে থাকবে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, 3 মাসের ব্যবধান যখন দেখা যাবে, কবর যদি খনন করা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।